হ্যালো এভরিওয়ান, রোহিতা আরোইস ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ সবল আছো আর সুস্থ সবল থাকবে। তো আজকের ব্লগটা আমার বাংলায় হতে চলেছে, তার কারণ একটা আছে, কারণটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সবাইকে বলি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর বেল বাটনটাকে ক্লিক করতে ভুলবে না, তাতে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই আপডেটগুলো সবার কাছে পৌঁছাবে। তো চলো আমি ভিডিওটাকে স্টার্ট করি। যে কারণটা সেটা হচ্ছে তাল। তো তাল কে কে চেনো সেটা কমেন্টে জলদি জলদি বলো, আর তালের বড়া খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আজকে আমি বানাবো তালের বড়া, যেটা আমার ভীষণ প্রিয়, মানে খুবই পছন্দের জিনিস আমার। তো সবাই বাড়িতে বলছে যে এটা খুব ঝামেলার, করতে অনেক টাইম লাগে। তো আমি তাও করব, কারণ আমার ভীষণ পছন্দের। তালের বড়ার মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা হচ্ছে আমি, কারণ আমার ভীষণ পছন্দের তালের বড়া, যেটা মানে আমি হয়তো কারোর সাথে ভাগ করতে পারবো না এরকম টাইপের, কিন্তু অত খাওয়াও ভালো না, সেই কারণে সবাইকে দিয়েই খাবো। তো তাই এই ভিডিওটা মানে লাস্ট পর্যন্ত দেখো। আর কে কে তালের বড়া বাড়িতে বানিয়েছো বা খেতে খুবই পছন্দের আমার মতো, তারা কমেন্ট করো। তো তালটা ছাড়ানোটা তো আমি পারি না, আর বাদ বাকি সব আমি করব। তো তালটা ছাড়ানো নয় রোহিত করে দেবে, নালে আমার বাবা করবে। রোহিত তো এখন ঘরেতে নেই, ও আসলে নয় ও করবে, আর নালে আমার বাবাকে বলবো ছাড়িয়ে দিতে। তো তারপর থেকে আমি সব করব। তো চলো তোমাদের দেখাবো তালের বড়া কি করে বানাই। আর যারা যারা জানো তারা তো জানবেই কি করে বানানো হয়। রোহিত এখন এসে গেছে, রোহিতকে আমি তালটা ছাড়াতে দিচ্ছি। তালটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। রোহিত বলছে আমি ঘষে দিচ্ছি, কারণ আমার হাতে একটু মানে প্রবলেম আছে, বেশি কাজ করলে মানে হাতে খুব ব্যথা হয়, যেহেতু স্পন্ডোলাইটিস আছে হাতে। তো তাই জন্য রোহিত বললো আমি ঘষে দিচ্ছি, তুমি তৈরি করে নিও। আমি এখন তালটাকে মিক্সড করব। তালের মধ্যে চিনি, আটা, ময়দা, আমি আটা ময়দা দুটোই দিচ্ছি। অনেকে নয় আটা নয় ময়দা যে কোনো একটা দেয়। তারপর সুজি, চাল গুঁড়ো আর মৌরি দিয়ে আমি মিক্সড করব। এগুলো সব আমি নিজের পরিমাণ মতো দিচ্ছি। এগুলো সব মিশিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যেরকম কেকের ব্যাটার ফেটাতে হয় ঠিক সেরমভাবে ফেটাতে হবে, যাতে বড়াগুলো একটু ভালো করে ফোলে গোল গোল হয়। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্সড হয়ে গেছে। তো এবার বড়া করার জন্য ব্যাটার রেডি। আমি আগে থেকেই সাদা তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলও গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভাজতে স্টার্ট করছি। তোমরা হয়তো ভাববে এটা যদি কিচেন হয় তো কিচেনের মধ্যে কোনো কিছু নেই কেন? আসলে এটা কিচেন নয়, আমাদের কিচেন আসলে অন্য জায়গায় আছে। এটা আমাদের রুমে একটা ছোট্ট মতো কিচেন বানিয়েছি, যেখানে চা বা কিছু ভাজাভুজি করলে, বিকালে টিফিন করলে সেটা করি। কিচেন আসে আসলে আমার মায়ের রুমে, তো সবসময় আমার ছেলের খাবার বানানোর জন্য মায়ের রুমে গিয়ে তো আর করা যায় না, তাই আমাদের রুমের মধ্যে একটা ছোট্ট মতো কিচেন রয়েছে, যেখানে মানে টিফিন ফিফিন এসবগুলো করি। তো বড়াগুলো গোল্ডেন হয়ে গেলে তখন তুলে নেব। তালের বড়া এবার রেডি সার্ভ করার জন্য। আমার তো দেখেই মুখে জল চলে আসছে, কখন টেস্ট করব। তো ফার্স্ট রোহিতকে আর আমার ছেলেকে টেস্ট করতে দিলাম, দেখি ওরা কি বলে। কেমন হয়েছে? গরম লেগে গেছে। আরে বেচারা তাকিয়ে আছে, দেখো কিরম ভাবে খাবে বলে। এপাশে তাকিয়ে বলো কেমন হয়েছে, খেয়ে নাও, আগে খেয়ে বলো টেস্ট করে। হ্যালো। তালের বড়া করা শেষ হয়ে গেছে, কিন্তু তালের যে ব্যাটারটা আছে ওটা আর শেষ হচ্ছে না।
কারণ যতই এ করছি মনে হচ্ছে না বেড়েই যাচ্ছে আস্তে আস্তে, তাই জন্য ভাবলাম ওটা আমি আর পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে, আর এত তালের বড়া খাওয়ার মতো ঘরে কেউ নেই। তো তাই ভাবলাম যে ব্যাটারটা বেঁচে গেছে সেটা দিয়ে কেক বানিয়ে দিই। তো কেক বানালে তাও তো একটু খেতে পারবো, তালের বড়া অত খেতে পাচ্ছি না। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে তালের কেক কি করে বানাই। তো দেখো এতটা তালের ব্যাটার বেঁচে গেছে। তো এখনো এত তালের ব্যাটার, মানে বড়া ভাজতে গেলে তালের ব্যাটার দিয়ে আমি মনে হচ্ছে আজ রাত 12টা বেজে যাবে। তাই ভাবলাম কেকটাই বানিয়ে। যেরম প্রসেসে কেক বানাই সেই প্রসেসেই করছি, খালি ওর মধ্যে একটুখানি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো দেখা যাক কেকটা বেক হওয়ার পর কিরম খেতে লাগে। না লিখে দাও লিখে দাও। এখন বাজে রাত 11:30, এখন গিয়ে শেষ হলো। মানে এই কেকটা করতে আমার যে কত টাইম লেগে গেল তার ঠিক নেই। তাও জানি না কিরম হয়েছে, দেখতে হবে বের করে। ও কেকটা উল্টে দিয়েছি, এখন কাগজটা ছিঁড়ে চেক করে একবার দেখব যে হয়েছে কি। এরপর না হলে আর আমার পেশেন্স নেই কিছু করার। এই ফার্স্ট টাইম তালের কেক করলাম, জানি না কেমন হবে খেতে, সেটা কাল সকালেই টেস্ট করে দেখব। তো নেক্সট দিন সকালে কেকটা বের করে আমার ছেলেকেই বললাম কাটতে। তো এবার এখন টেস্ট করে আমরা জানাচ্ছি যে কিরম লাগছে খেতে কেকটা। তালের কেক হিসেবে মোটামুটি ঠিক আছে, কিন্তু যেরম এমনি কেক হয় সেরম টেস্ট পাওয়া যায়নি, মোটামুটি চলবে। তো তোমরাও বাড়িতে তালের কেক করে টেস্ট করে দেখতে পারো কিরম লাগছে। আর তালের বড়া তো নো ডাউট খুবই ভালো লাগে। তো যারা এখনও খাওনি তারা একবার ট্রাই করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটাও করে দেবে। থ্যাংক ইউ।